আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা এখন আছি মসজিদুল কুবা, যেখানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন পায়ে হেঁটে যেতেন এবং 2 রাকাত নামাজ আদায় করতেন। এখানে শুনেছি নাকি 2 রাকাত নামাজ আদায় করলে উমরা হজের সওয়াব পাওয়া যায়। আলহামদুলিল্লাহ, এখানে আমরা 2 রাকাত নামাজ আদায় করেছি, আমি এবং আমার হাজব্যান্ড। তার জন্য আল্লাহর দরবারে লাখ লাখ কোটি শুকরিয়া। আমি যতক্ষণ ছিলাম ততক্ষণ মসজিদের দিকে তাকিয়েই ছিলাম। এত সুন্দর দেখতে যা বলে বোঝানো যাবে না। যারা সামনে থেকে দেখেছে তারাই এর অপরূপ সৌন্দর্যের কথা বলতে পারবে। আমার হাজব্যান্ড সামনে থেকে ভিডিও করছিল আর আমি পিছন থেকে মসজিদের দিকেই তাকিয়ে আছি। রাতের আলোতে এত ঝলমল করছিল, আমি ভিডিও করার সময়ই পাইনি, কারণ আমি মহিলাদের গেট খুঁজতে খুঁজতে সময় শেষ করে ফেলেছি। এদিকে আমার হাজব্যান্ড বারবার ফোন দিয়ে রাগারাগি করছিল, যেহেতু পুরুষ আর মহিলাদের নামাজের জায়গা আলাদা ছিল আর এত মানুষের ভিড়, যার কারণে আমি দেরি হয়ে গিয়েছিল। মসজিদের ভিতরে আরও বেশি সুন্দর। আমরা যখন নেমেছিলাম তখন ভোর 4টা বাজে। তো এখন অনেক মানুষের ভিড় ছিল, প্রচুর মানুষের ভিড়, মানে নামাজের জায়গাই ছিল না। মানে কিছু মানুষ নামাজ শেষ করে বের হওয়ার পরে আবার কিছু মানুষের নামাজের জন্য সময় দিতে হয়। এইভাবেই মানুষ 2 রাকাত করে নামাজ এই মসজিদে আদায় করে। তো আমি কি বলবো, আমি মানে মসজিদের দিকেই তাকিয়েছিলাম। এত সৌন্দর্য, এত অপরূপ, মানে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আমার তো এখান থেকে আসতেই মন চাইছিল না, শুধু হাজব্যান্ড রাগারাগি শুরু করেছে, সেই জন্য আসতে হয়েছে। মসজিদের ভিতরে আরও বেশি সুন্দর। আমি নামাজ আদায় করে যখন বাসে উঠবো তখন বারবার মসজিদের দিকেই তাকিয়েছিলাম আর ভাবছি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে নামাজ পড়তেন পায়ে হেঁটে এসে, সেখানে আল্লাহ তাআলা আমাদের নামাজ পড়ার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। দেখতে পাচ্ছেন মসজিদের ভিতরে কত সুন্দর, দেখলে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছে করে। মাশাআল্লাহ, এটা হচ্ছে বাইর হওয়ার গেট। এদিক দিয়ে মানুষ ভিতরে প্রবেশও করে, বাইরও হয়। তো এগুলা হচ্ছে এখানে জুতা রাখে, তো এখানে যার যার জুতা রেখে তারপরে ভিতরে প্রবেশ করে।